আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিদিনের ন্যায় আজকে নতুন আরেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের শেখাবো ব্যাংক লোন শিট আপনি কিভাবে তৈরি করবেন। অর্থাৎ যারা ব্যাংকে জব করেন তাদের জন্য এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তো ভিউয়ার্স, আপনারা অবগত আছেন যে আমরা জব কোর্স নামে একটা কোর্স শুরু করেছি, যেখানে আমরা ইতিমধ্যে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের সম্পূর্ণ ভিডিও আপলোড করেছি এবং এক্সেল ভিডিও আমরা চলমান অবস্থায় রেখেছি। তো যারা এখন আগে ভিডিওগুলো দেখেননি অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন। আর আগের ভিডিওগুলো আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে জব কোর্স নামে প্লেলিস্ট দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলে বা সিরিয়াল সব কিছু পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, ভিডিওগুলো দেখলে খুব সহজে কিন্তু আপনি ঘরে বসে কম্পিউটার শিখতে পারবেন, কোনো ট্রেনিং সেন্টারে আপনাকে যেতে হবে না। তো এখন আসি আমরা আমাদের আজকের কাজে। তো ভিউয়ার্স, ব্যাংক লোন শিট দেখতে পাচ্ছেন, একটা লোন শিটের মধ্যে যে বিষয়গুলো প্রয়োজন সেই বিষয়গুলো কিন্তু আমরা আগে থেকে লিখে রেখেছি, যাতে আমাদের ভিডিওটা বেশি বড় না হয়ে যায়। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট নাম্বার, যাদেরকে আমরা ঋণ দিচ্ছি তাদের অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই রাখতে হবে। এরপর তাদের কী নাম, সেই নামগুলো আমাদের রাখতে হবে। এরপর কত টাকা ঋণ দিচ্ছি সেই বিষয়টা কিন্তু আমাদেরকে এন্ট্রি করে রাখতে হবে, এবং কত পার্সেন্ট ইন্টারেস্ট, অর্থাৎ সুদ বলেন ইন্টারেস্ট বলেন, কত পার্সেন্ট আমরা দিচ্ছি সেইটা কিন্তু আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। এবং কত বছর মেয়াদে ঋণ দিচ্ছেন, এটা 1 বছর, 5 বছর, 2 বছর, কয় বছর, সেইটাও আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। জাস্ট এগুলো নর্মাল একটা বিষয়, আপনার সব কিছু বসাইতে হবে। এরপর বাকি যেটা সেটা হচ্ছে আপনাকে ফর্মুলা দ্বারা বের করতে হবে। অর্থাৎ আপনি যে কিস্তি যে ঋণটা দিচ্ছেন, এই ঋণটা আপনি মোট কত মাসে পরিশোধ করতে হবে সে মাস বের করতে হবে। এবার প্রতি মাসে কত টাকা করে পেমেন্ট করতে হবে সেটাও বের করতে হবে, এবং মোট লাভ সহকারে কত টাকা দিতে হবে সেটাও বের করতে হবে, এবং এই 50,000 টাকা ঋণ দেওয়ার কারণে কত টাকা আমাদের প্রফিট আছে সেটাও কিন্তু আমাদের বের করতে হবে। তো এখন প্রথমত আমরা আসি কত মাসে এটা পরিশোধ করতে হবে, অর্থাৎ কত মাস, এটা আমরা টোটাল মান্থ বের করবো। সমান সমান দিলাম, দেওয়ার পরে আমরা জানি যে এটা হচ্ছে ইয়ার, আর 1 বছর সমান হয় 12 মাস, তাহলে আমরা ইয়ারকে গুণ করব, ইয়ার সিলেক্ট অর্থাৎ গুণ 12, অর্থাৎ এটা 1 বছর মেয়াদি কিন্তু 12 মাসে 1 বছর, সেটা আমরা জানি। এরপর জাস্ট এন্টার। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু মোট 12 মাসের মধ্যে পরিশোধ করতে হবে। এখন এটাকে যখন আমরা স্ক্রল করে নিচের দিকে টেনে দেবো তখন দেখতে পাচ্ছেন তো সবারটা বেরো আসছে, কারো 36 মাস, কারো 60 মাস, সব কিছু কিন্তু সিরিয়ালে এখানে বেরো আসছে। অর্থাৎ যাকে যত বছর মেয়াদে ঋণ দেওয়া হয়েছে সেটা এখানে বেরো আসবে। এরপরে আসবে হচ্ছে মান্থলি পে, মানে এই 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকার বিনিময়ে আমাকে প্রতি মাসে কত টাকা করে কিস্তি দিতে হবে বা পরিশোধ করতে হবে যেটাই বলে। তো এটা আমরা প্রথমত সমান সমান দেবো। আচ্ছা, এই মান্থলি পে বের করতে হলে পরে আমরা পিএমটি ফর্মুলাটা ইউজ করব। তাহলে আমরা পিএমটি দিব, এরপর একটা ব্র্যাকেট ইউজ করব। আচ্ছা, ব্র্যাকেট দেওয়ার পরে প্রথমত আমাদের দেখতে হবে কত পার্সেন্ট ইন্টারেস্টে এই আমাকে ব্যাংক থেকে ঋণ দিচ্ছে বা আমরা ঋণ দিচ্ছি যেটাই বলেন, এটাকে আমরা প্রথমত সিলেক্ট করব। এরপরে যেহেতু আমাদের 12 মাসে 1 বছর, অর্থাৎ আমাদের এই টাকার উপর যে ইন্টারেস্টটা আসছে সেটা তো আমাকে একবার দিতে হচ্ছে না, এটা আমাকে এই প্রতি মাসে মাসে দিতে হবে। এই জন্য আমরা এই টোটাল মান্থটাকে এর সাথে ভাগ করব, জাস্ট এই মান্থলির উপর ক্লিক করলাম। এরপর আমরা এখানে একটা কমা ইউজ করব। আচ্ছা, এরপরে আমরা একটা কমা ইউজ করব। আচ্ছা, কমা দেওয়ার পরে এখন আমাকে আসতে হবে এই ইয়ার, অর্থাৎ কত বছর মেয়াদি ঋণ। তাহলে আমরা এই ইয়ারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা গুণ দিব, দেওয়ার পরে 12, যেহেতু আমাকে 12 মাসে 1 বছর, তাহলে মোট কত মাসে পরিশোধ করতে হবে সেটাও কিন্তু এখানে বের হয়ে আসবে। তাহলে আমরা প্রথমত ইন্টারেস্ট রেট দিলাম, ভাগ কত মাস মেয়াদি সেটাকে আমরা দিলাম। এরপরে আমরা এই ইয়ারটাকে 12 দ্বারা গুণ করলাম, এরপর একটা কমা ইউজ করব। কমা দেওয়ার পরে আমরা মাইনাস দিব, দেওয়ার পরে আমাদের এই বেসিক বেতনটাকে বাদ দিতে হবে। তাহলে বেসিকের উপর ক্লিক করব, এরপর জাস্ট একটা ব্র্যাকেট দিব, দেওয়ার পরে ইন্টার বাটন প্রেস করবো। তাহলে দেখতে পারবেন যে আমাদের প্রতি মাসে কত টাকা ঋণ দিতে হবে সেটা, বা কত টাকা আমরা ঋণ কালেকশন করব সেটা কিন্তু এখানে বেরোয় আসছে। এখন দেখেন এটা কিন্তু আমাদের ডলার সাইন আসছে, এটাকে সিলেক্ট করবেন, করার পরে এখানে কারেন্সি লেখা আছে,
জাস্ট এটাকে জেনারেল করে দেন, তাহলে দেখবেন ডলার সাইনটা উঠে গেছে। একজনটা বের করার পরে স্ক্রল করে টেনে দেন, তাহলে সবারটা কিন্তু বের হয়ে আসছে। ওকে, মানে এদেরকে প্রতি মাসে এত টাকা করে ঋণ অর্থাৎ কিস্তি দিতে হবে। এরপর আছে টোটাল পে, মানে আমি প্রতি মাসে এত টাকা করে দিই বা এত টাকা কালেকশন করি, তাহলে আমাকে টোটাল কত টাকা এই রহিম সাহেব দিবে বা আমি নিজেই দিব সেটা এখন এটা বের করতে হবে। সমান সমান দিবেন, দেওয়ার পরেই একেবারে সহজ যে প্রতি মাসের সাথে আমরা জাস্ট এই মান্থলি পে প্লাস টোটাল মান্থ গুণ করলে পরে বের আসবে। তাহলে আমার প্রথমত এখান থেকে আমরা টোটাল মান্থ বা মান্থলি পেতে দিলাম, এরপরে গুণ, এরপরে টোটাল মান্থে ক্লিক করব, এরপর ইন্টার দিলে পরে কিন্তু বেরো আসছে যে মোট কত টাকা পেমেন্ট করতে হচ্ছে। তাহলে 35,000 টাকার বিনিময়ে 53,309 টাকা পেমেন্ট করতে হবে 12% ইন্টারেস্টে। তাহলে এটাকে আমরা টেনে দিলে পরে খুব সহজে কিন্তু বেরো আসছে। ওকে, আচ্ছা, এরপরে এখানে আছে আমাদের ব্যাংক প্রফিট, অর্থাৎ যদি আমি নিজে একজন ব্যাংক কর্মকর্তা তাহলে আমি কত টাকা প্রফিট নিচ্ছি সেটা আমি বের করব। আর যদি আমি কোনো গ্রাহক হয়ে থাকি তাহলে আমি দেখব যে কত টাকা ব্যাংক আমার কাছ থেকে প্রফিট নিচ্ছে। তাহলে আমরা সমান সমান দিলাম, দেওয়ার পরে আমরা এই যে টোটাল যে পে, এই টোটাল পেটার সাথে মাইনাস করব এই অ্যামাউন্ট, অর্থাৎ আমরা প্রথম পর্যায়ে যেই টাকা ঋণ দিয়েছি বা ঋণ নিয়েছি। এরপরে এন্টার প্রেস করলাম, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের কাছ থেকে এই টাকাটা নিচ্ছে বা আমরা এই টাকার প্রফিট পাচ্ছি, টেনে দিলাম, খুব সহজে কিন্তু বেড়ে আসছে। তো ভিউয়ার্স, এইরকমভাবে খুব ইজিলিভাবে কিন্তু আপনি একটা ব্যাংক লোন শিট তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, এই বিষয়গুলো যদি আপনি ভালো মতো শিখতে পারেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে কোনো সমস্যার সম্মুখীন হবে না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে পরে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।